ডক্টরের ছদ্মবেশ নিয়ে মৈতোষ মজুমদারকে মারার জন্য পরশুরাম আসে হাসপাতালের মধ্যে। পাপ বাপকেও ছাড়ে না। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে পরশুরাম ছদ্মবেশ নিয়েছে ডেলিভারি বয়ের আর গ্যাস সিলিন্ডার নিয়ে আসে নিজের বাড়িতে পরীক্ষিত সেনকে ধরার জন্য। ওদিকে পরীক্ষিত সেন তখন বাচ্চাদের সঙ্গে কথা বলছিল। টোটিনি বাড়িতে ছিল না। বাচ্চাদের কিভাবে ব্রেন ওয়াশ করতে হয় অনেকগুলো গিফট নিয়ে এসে তাদের জন্য। আর লাট্টুকে জানিয়ে দেয় যে আমি তোমার মাম্মির কলেজের ফ্রেন্ড, কিছুদিন পরে আমি তোমাদের ড্যাডি হয়ে যাব। একথা শুনে পরশুরাম গেটের বাইরে দাঁড়িয়ে থেকে ভীষণই রেগে যায় আর চিৎকার করতে থাকে, গ্যাস গ্যাস। এদিকে পরীক্ষিত সেন বলে, আরে ভাই কেন গ্যাস গ্যাস করে চিৎকার করছেন, চুপ করে দাঁড়ান না। এদিকে পরশুরাম জানিয়ে দেয় যে আমাকে অনেকগুলো বাড়িতে ডেলিভারি করতে হয়, আপনার মতো তো এসে এখানে গল্প করার সময় নেই আমার। পরশুরাম পরীক্ষিত সেনকে এসে জিজ্ঞাসা করে, আপনি এত রাত্রিরে এইখানে কেন, আপনি কে? তখনই পরীক্ষিত সেন পরশুরামকে জানিয়ে দেয় যে টোটনির সঙ্গে আমার সম্পর্ক আছে। এ কথা শুনে ভীষণ রেগে যায় পরশুরাম আর পরীক্ষিত সেনকে মারতে থাকে। এদিকে পরীক্ষিত সেন ভীষণই রেগে যায় কারণ তার গায়ে হাত দিয়েছে ডেলিভারি বয়। পাল্টা জবাব দিতে গেলে পরশুরাম ভীষণই তাকে মারে আর মেরে বাড়ির বাইরে বার করে দেয়। যাবার সময় লাট্টু পিকুর মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে যায় যে যখন তখন কাউকে অচেনা লোককে বাড়িতে প্রবেশ করতে দেবে না, মাম্মি যখন থাকবে না। গেট বন্ধ করে দিয়ে বাড়ির বাইরে এসে পরীক্ষিত সেনকে আরও মেরে ওখান থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে পরশুরাম চলে যায়। ঠিক তখনই পরীক্ষিত সেনের ফোনটা বেজে ওঠে। ফোনের ওই পার থেকে নন্দিনী ফোন করেছে। ফোনের এই পার থেকে পরীক্ষিত সেন জানিয়ে দেয় যে আমি এখন কথা বলার অবস্থায় নেই কারণ আমাকে একজন ব্যক্তি খুব মার মেরেছে। ওদিকে নন্দিনী ভীষণই রেগে যায় পরীক্ষিত সেনের ওপরে কারণ তার জন্য সে নিজের চেম্বারে অপেক্ষা করছে। এখনো পর্যন্ত পরীক্ষিত সেন সেখানে গিয়ে পৌঁছয়নি। পরীক্ষিত সেন ভীষণই ভয় পেয়ে যায় কারণ নন্দিনী একজন অ্যাডভোকেট, যদি তাকে ঝুলিয়ে দেয় কেসের মধ্যে এই কেস থেকে সে আর বেরোতে পারবে না। তাই তো নন্দিনী ডাকে সাড়া দিয়ে ওখান থেকে চলে যায়। পরীক্ষিত সেন সে তো জানে না পরশুরাম বেঁচে আছে, টোটির নামে যে যে অভিযোগ আনবে তাকে এরকম করে এসেই পানিশমেন্ট দেবে। এদিকে লাট্টু পিকো ব্যালকনি থেকে পরীক্ষিত সেনের সব গিফটগুলো নিচে ফেলে দেয়। ওদিকে পরীক্ষিত সেন ভীষণই রেগে যায় আর একটা শট মারে গিফটগুলোর ওপরে। অনেক কষ্ট করে গাড়িতে স্টার্ট দিয়ে ওখান থেকে চলে যায় পরীক্ষিত সেন। এদিকে পরশুরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছিল। ঠিক তখনই বলরাম ফোন করে পরশুরামকে জানতে চায় পরশুরাম আজকে অ্যাকশন মুডে ছিল, ভীষণই মেরেছে পরীক্ষিত সেনকে, সে কথা জানিয়ে দেয় বলরামকে পরশুরাম। এদিকে অনেক কষ্ট করে পরীক্ষিত সেন গাড়িতে স্টার্ট দিয়ে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই টোটিনি রিক্সায় করে বাড়ি ফেরে। পরশুরাম সবটাই দাঁড়িয়ে দেখছিল। মাম্মি ঘরে ফিরতেই লাট্টু পিকুর সব ঘটনা খুলে বলে। লাট্টু পিকুর কথা শুনে টোটিনি তখনই গ্যাস অফিসে ফোন করে জানতে পারে কেউ গ্যাস অফিস থেকে গ্যাসটা দিতে আসেনি। তাহলে কে এসেছিল, পরশুরাম? টোটিনি দুয়ে দুয়ে চার কিছুতেই মেলাতে পারছে না, ছুটে যায় বাইরেতে। তখন দেখে গরিব বাচ্চাগুলো গিফটগুলো কুড়িয়ে নিয়ে চলে গেছে। এদিকে পরশুরাম আড়াল থেকে সবটাই দেখছিল আর নিজের মনের মধ্যে বলতে থাকে, টোটিনি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি খুব শীঘ্রই তোমাদের কাছে আসছি, আমি ভীষণই ভালোবাসি আমার পরিবারকে ও তোমাকে। এদিকে মৈতোষ মজুমদারকে সৌরভ বাঁচিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। আইসিইউতে আছে এখন মৈতোষ মজুমদার, ওখানে আসা জিৎ মুখার্জি আর অনেকে দেখতে। এদিকে জিৎ মুখার্জি সৌরভকে জিজ্ঞাসা করে ডক্টর কি বলল। এদিকে সৌরভ জানিয়ে দেয় যে আমার সঙ্গে ডক্টর দেখা হয়নি, ডক্টর কি বলেছে সেটা আমি জানি না। পাশ থেকে মায়া বলে ওঠে, স্যার বাঁচবেন তো? হঠাৎ করে আইসিইউর মধ্যে এতগুলো লোক ডক্টর মেনে নিতে পারিনি, তাই ডক্টর এসে জিজ্ঞাসা করে আপনারা? এদিকে সৌরভ জানিয়ে দেয় আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা। তা এখন মৈতোষ স্যার কেমন আছেন? সৌরভের এই কথা শুনে ডক্টর ভীষণই রেগে যায় কারণ বাইরে প্রেস মিডিয়া ঘিরে আছে, ডক্টরকে একের পর এক কোশ্চেন করেই যাচ্ছে। স্পেশাল ব্রাঞ্চের অফিসার মৈতোষ মজুমদারকে খুনের চেষ্টা করা হয়েছে, তার দায়িত্ব আর ডক্টরদের নয়, বাইরে প্রেস মিডিয়া সকলে ঘিরে রেখেছে এই হাসপাতালটাকে। এখানে জনসাধারণ রেগে গেলে কি হবে বুঝতে পারছেন, এখানে মানুষের চিকিৎসা হয়। ঠিক তখনই জিৎ মুখার্জি বলে দেয়, প্লিজ ডক্টর আপনি এত উত্তেজিত হবেন না, এত রেগে যাবেন না। ডক্টরকে সকলে বারবার করে রিকোয়েস্ট করে মৈতোষ স্যার বেঁচে যাবেন নাকি। এদিকে ডক্টর জানিয়ে দেয় যে এখন কিছু বলা যাচ্ছে না উনি বাঁচবেন কি না। মৈতোষ স্যারের বয়ান ও স্টেটমেন্ট খুবই জরুরি কারণ কে তাকে খুন করতে চেয়েছিল এই কথা জানতে চায় জিৎ মুখার্জি ও সৌরভ। এদিকে ডক্টর জিৎ মুখার্জিকে চিনতে পেরে যায় আর জিজ্ঞাসা করে বাইরের লোক এখানে কেন, আপনি তো স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের মধ্যে কেউ নন। ঠিক তখনই একথা শুনে জিৎ মুখার্জি ভীষণই রেগে যায় আর বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি এখানে বলার কে? ঠিক তখনই ডক্টর আরও রেগে যান আর বলেন আমি আপনাকে এখান থেকে এক্ষুনি বাইরে বার করে দেবো। ঠিক তখনই পাশ থেকে সৌরভ বলে ওঠে, প্লিজ ডক্টর আপনি শান্ত থাকুন, ওনাকে আমি রেখেছি। এদিকে ডক্টর জানিয়ে দেয় যে কেন, আপনি কি ওনাকে নতুন করে তদন্ত করার জন্য নিয়ে এসছেন? সৌরভ ডক্টরকে পরিষ্কারভাবে
সৌরভ ডক্টরকে ক্লিয়ারভাবে বলতে পারে মৈতর স্যার বাঁচবেন কিনা। এদিকে ডক্টর জানিয়ে দেয় যে ওনার টেম্পোরালি প্যারালাইজ হয়েছে। মৈতোস মজুমদার এমন অবস্থায় দাঁড়িয়ে আছে, না কোনো সে সাড়া দিতে পারবে, না কথা বলতে পারবে, না তার হুঁশ আসবে, কারণ সে একজন প্যারালাইজার। মৈতোস স্যারের ভয়েস লস হয়েছে। দিস ইজ ফর অ্যাফোনিয়া। এই রোগটি জানতে পেরে সৌরভের পায়ের তলা থেকে মাটি সরে যায়। জিৎ মুখার্জি এবার কি করবে? এদিকে সৌরভ ভীষণই রেগে যায়, কারণ খুনির নাম জানতে পারবে না। কে বলল? বলরাম তো জানে। বলরাম তো পরশুরামকে মৈতর স্যারের অফিসে পাঠিয়েছিল, সেটা সচক্ষে সৌরভ দেখে নিয়েছে। ওইদিকে বলরামও পরশুরামকে জানিয়ে দেয় যে আমার তো দুনিয়ায় কেউ নেই, আমি পেটুক মানুষ, যাবো আসবো তোর বাড়ি একটু খাবো, আমার কিন্তু মরণের ভয় নেই, তবুও আমাকে যদি গ্রেপ্তার করে আমি কিন্তু তোর নামটা বলবো। এদিকে পরশুরাম ডক্টরের ছদ্মবেশ নিয়ে আসে মৈতোসের কেবিনে মৈতোসকে মারার জন্য। মৈতোসের ফুনিয়া নামে কোনো রোগ হয়েছে আর ভয়েস লস হয়েছে, এ কথাও পরশুরাম জানিয়ে দেয়। আর পরশুরামের হাতেই তো মৈতোসকে মরতে হবে, এ কথা জানিয়ে দিয়ে রিভলভারটা মৈতোসের কপালে ঠিকিয়ে ধরে রাখে। একদিকে পরীক্ষিত সেনকে শাস্তি দিল টোটি নির্মা গালে চড় মেরে, অন্যদিকে মৈতর স্যারের মৃত্যু হসপিটালের মধ্যে। তবে কি বন্ধুরা পরশুরামকে মৈতর স্যারকে গুলি করবে নাকি ছেড়ে দেবে? যদি গুলি করে আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।